স্টুডেন্ট শিক্ষা কোচিং সেন্টারের তরফ থেকে তোমাদের জন্য আরেকটি ভিডিওর আপলোড দিচ্ছি। আজকের ভিডিওটা যারা 2024 সালে উচ্চ মাধ্যমিক দিতে যাচ্ছ, আমি এর আগের দিনকে 2024-এর ইম্পর্টেন্ট যে বাংলা কবিতা এবং গল্প সেই কোশ্চেনগুলোকে আমি আপলোড দিয়েছি ভিডিওর। আজকে আমি দেব দুটো নাটক, নানা রঙের দিন এবং বিভাব। এখান থেকে কোন কোন প্রশ্নগুলো করলে তোমরা কমন পেতে পারো সেগুলোই আজকে আমি তোমাদেরকে দিয়ে দেবো। আশা করছি এগুলো করলে যদি এর বাইরেও যদি কিছু কোশ্চেন এসে থাকে অন্য লাইন ঘুরিয়ে, আশা করি তোমরা লিখে আসতে পারবে। তো তোমাদের দুখানা নাটক লিখতে হয়, একটা হচ্ছে বিভাব আর একটি হচ্ছে নানা রঙের দিন। আমি বেশিরভাগ স্টুডেন্টকেই আমি জিজ্ঞেস করেছি যে কার কোনটা সোজা লাগে, তো বেশিরভাগটাই বলেছে যে বিভাব নাটকটা ম্যাডাম আমার সোজা লাগে। তো আমি সেটা কিছু বলবো না, নানা রঙের দিনও নাটক খুব ভালো, বিভাব নাটকও খুব ভালো। তবে আমি ব্যক্তিগতভাবে বলি যে বিভাব নাটকটা একটু নিজের মতন করে তবু কিছুটা লেখা যায়, ঠিক আছে। তো আমি দুটো নাটক থেকেই আমি কোশ্চেন দিয়ে দিয়েছি, তোমরা যেটা খুশি চয়েস করে নিয়ে পড়তে চেষ্টা করো এবং আশা করি তোমরা কমন পাবে। আর একটা কথা বলে দিচ্ছি, দুটো নাটক রিডিং ভালো করে পড়বে, কারণ খুঁটিয়ে খুঁটিয়ে কিন্তু শর্ট কোশ্চেন তোমাদের পরীক্ষায় আসবে, ঠিক আছে। আর আমি যেটা প্রথমে সিলেক্ট করেছি নাটকটা, সেটা হচ্ছে বিভাব। এখান থেকে তোমরা কোন কোশ্চেনগুলো করলে কমন পেতে পারো সেই কোশ্চেনগুলো আমি তোমাদের আজকে দিয়ে দিচ্ছি, তোমরা একটু টুকে নাও। 1 নম্বর প্রশ্ন, জীবন কোথায়? কে কাকে বলেছেন? বক্তা জীবনকে কোথায় খুঁজে পাওয়া যাবে বলে মনে করেন? দ্বিতীয় প্রশ্ন, বিভাব নাটকটির সাধারণ অর্থ কী? বিভাব নাটকটির নামকরণ কতখানি তাৎপর্যপূর্ণ আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, আর একবার মারাঠি তামাশায় দেখেছিলাম, বক্তা মারাঠি তামাশায় কী দেখেছিলেন? বক্তা কোন প্রসঙ্গে মারাঠি তামাশার কথা বলেছিলেন? চতুর্থ প্রশ্ন, আমাদের মনে হয় এর নাম হওয়া উচিত অভাব নাটক। অভাবের চিত্র বিভাব নাটকে কিভাবে প্রকাশ পেয়েছে তা লেখো। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য। আর নামকরণের সার্থকতাটাও যদি পারো একটুখানি করে রেখো। আচ্ছা, পরের প্রশ্ন, এই ঘরের মধ্যে জীবনকে উপলব্ধি করা যাবে না। জীবনকে উপলব্ধি করার জন্য বক্তা কি কি করেছিলেন? শেষে তার কি রূপ অভিজ্ঞতা হয়েছিল? তারপরের প্রশ্ন, কোথাও জীবনের খোরাক হাসির খোরাক নেই। বক্তাকে কোথাও জীবনের খোরাক হাসির খোরাক নেই বলে বক্তা মনে করছেন কেন? তো আমি তোমাদেরকে এই 6টা প্রশ্ন দিলাম বিভাব থেকে, তোমরা এই 6টা প্রশ্ন খুব মনোযোগ সহকারে রেডি করো এবং নাটকটা বারবার খুঁটিয়ে খুঁটিয়ে পড়ো। লাইন তুলে যেখান দিয়েই প্রশ্ন আসুক না কেন তোমরা লিখে আসতে পারবে, ঠিক আছে। পরবর্তী নাটক নানা রঙের দিন। এই নানা রঙের দিন নাটকটা যাদের ভালো লাগবে তোমরা করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। যাদের ভালো লাগবে নানা রঙের দিনটাকে রেডি করতে পারো, যাদের ভালো লাগবে বিভাবটাকে তোমরা রেডি করতে পারো, ঠিক আছে। এই নানা রঙের দিন অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের লেখা। প্রথম প্রশ্ন, নানা রঙের দিন নাটক অবলম্বনে রজনীকান্ত চট্টোপাধ্যায় চরিত্র বিশ্লেষণ করে। এটা কিন্তু তোমাদের এবারে খুব ইম্পর্টেন্ট। দ্বিতীয় প্রশ্ন, আমি রোজ লুকিয়ে গ্রিন রুমে ঘুমাই। চাটুর্যমশাই কেউ জানে না। কোন নাটকের অংশ? বক্তাকে তিনি কেন গ্রিন রুমে ঘুমান? তৃতীয় প্রশ্ন, অভিনেতা মানে একটা চাকর, একটা জোকার, একটা ক্লাউন। লোকেরা সারাদিন খেটে খুঁটে এলে তাদের আনন্দ দেওয়াই হলো নাটকওয়ালাদের একমাত্র কর্তব্য। বক্তার কথার তাৎপর্য বুঝিয়ে দাও। চতুর্থ প্রশ্ন, প্রাক্তন অভিনেতা রজনী চাটুর্যের করুণ সংবাদ কে বলেছেন? এই অপমৃত্যু কিভাবে ঘটে বলে বক্তা মনে করেছেন? পঞ্চম প্রশ্ন, শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার বার্ধক্য নেই কালীনাথ। নানা রঙের দিন নাটক অবলম্বনে মন্তব্যটির তাৎপর্য লেখো। এবং শেষ আরেকটি কোশ্চেন দিয়েছি, এই নাটকটির সার্থকতা আলোচনা করো। একাঙ্ক নাটক হিসাবে এই নাটকটির সার্থকতা আলোচনা করো। এটাও কিন্তু তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। যারা নানা রঙের দিন করতে চাও তারা এই কোশ্চেনগুলো এখন থেকে রেডি করে ফেলো, কারণ তোমাদের হাতে আর মাত্র 8-9 দিন সময় আছে, খুব যে বেশি সময় আছে বলবো না। তো দুটো নাটক থেকে একটা নাটক বড় প্রশ্নের জন্য চয়েস করে নাও, কারণ দুটো নাটক পুরোটাই করা সম্ভব হয়ে ওঠে না। তাই যেহেতু একটা প্রশ্ন আসবে, একটা নাটক যদি তোমাদের খুব ভালোভাবে পড়া থাকে তোমরা একটা নাটক থেকেই বড় প্রশ্ন কমন পেয়ে যেতে পারো। খুঁটিয়ে বই পড়ো, খুঁটিয়ে নাটকটা খুঁটিয়ে পড়ো, জায়গায় জায়গায় যেখানে যেখানে নাটকের দিয়ে মানে বাঁক নিয়েছে সেই জায়গাগুলো খুব ভালো করে পড়ো।
আর রজনীকান্তের চরিত্রটা একটু এবারে ভালো করে দেখে রেখো। তো এই হচ্ছে আমার এবারের সাজেশান বিভাব এবং নানা রঙের দিন নাটকের। আমার সাজেশনটা ভালো লাগলে তোমরা একটা লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলো না, আর পারলে একটু সাবস্ক্রাইব করো। ঠিক আছে, ভিডিওটা আর বাড়ালাম না। আমি এর পরের ভিডিওতে এই নানা রঙের দিন আর বিভাব থেকে কী ধরনের ছোট প্রশ্ন আসতে পারে আমি সেটা দেবো। আগে আমি এই সাজেশনগুলো পুরো কমপ্লিট করে নিই, করলে এবার ছোট প্রশ্নের জন্য তোমরা কী ধরনের পড়বে দিলেই হয়ে যাবে। আমি যে কোশ্চেনগুলো মোটামুটি দিই ম্যাক্সিমামটাই কমন আসে, তোমরা দেখবে, একটু দেখে যাওয়ার চেষ্টা করো। ছোট প্রশ্ন, এমসিকিউ, এসিকিউ টাইপসের যে কোশ্চেনগুলো রয়েছে, তো এইগুলো যেগুলো দিলাম আজকের, সেগুলো তোমরা একটুখানি মনোযোগ সহকারে দেখো। ঠিক আছে।